আজ সকালে আমার বর এই ফুলের আঁঠি দুটো এনে আমার হাতে ধরিয়ে দিয়ে বলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি তো ওর মুখে এই কথাটা শুনে যেই হাঁ করে ওর মুখের দিকে তাকিয়েছি, তখন হেসে বলছে, কেন, এর চেয়ে ভালো গিফট হয় নাকি তোমার জন্য? তো মনে মনে যেমন হাসিও পেলো কথাটা শুনে, আবার মজাও লাগলো যে যাই হোক তবু তো মনে রেখেছে, এই আর কি। তা অগত্যা যখন ফুলটা টাটকা দেখলাম বেশ, তাই ভাবলাম ফেলে না রেখে এটাকে আজকেই রান্না করে ফেলি এবং রান্নাটা তোমাদের সাথে শেয়ারও করি। এবার তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে করতে মনে হয়েছিল যে এই মজার কথাটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। ফুলগুলোকে যথারীতি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ দেওয়া গরম জলের মধ্যে ফুলগুলোকে মিনিট 10 জন্য ভিজিয়ে রাখছি। এগুলো একটু ভিজুক কিছুক্ষণ, ততক্ষণে এই রান্নাটা করতে আর যা যা লাগবে সেগুলোকে চলো একটু জোগাড় করে নিই। এখন মটরশুঁটি আছে খুব ভালো, তাই মনে হলো এটা মটরশুঁটি দিয়ে করি আর নতুন আলু দিয়েই করি রান্নাটা। এই মটরশুঁটিগুলো দেখেছো কি সুন্দর দানা এবং খুব কচি, খেতেও খুব সুন্দর, মানে খুব পাতলা খোসা, এগুলো বলে নাকি দেশি মটরশুঁটি। নতুন আলুগুলোকে আমি সবসময় খোসা সমেতই রান্না করি, আমি খোসা ছাড়াই না, ভালো করে ধুয়ে নিই, তাতেই অনেক খোসা চলে যায়। আর ছোট ছোট করে কেটে নিলাম। আর এদিকে এরকম সাইজের পেঁয়াজ দুটো একটু স্লাইস করে কেটে নেব। রান্নাটা খুব অল্প সময়, এদিকে আলু মটরশুঁটিটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আরেকবার, আর পেঁয়াজটাকেও কুচি করা হয়ে গেল। ফুলটাকেও এবার জল থেকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই জল ঝরিয়ে নেওয়াটা না খুব দরকার আমার, অন্তত মনে হয় ফুলের কোনো রান্নাতে আর কি। এমনিতেই তো ফুল খুব নরম, জলটা থেকে গেলে রান্নাটা একটু কেমন হয়ে যায় আমার মনে হয়। এবার রান্নাটা শুরু করে দিলাম। সর্ষের তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম, ফোড়নের ভালো গন্ধ বেরোনোর পর পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আলু আর মটরশুঁটিটাকে অ্যাড করে দিচ্ছি। ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায় আর খুব ঝটপট হয়ে যায় কিন্তু। আর সজনে ফুল খাওয়া তো খুবই ভালো শরীরের জন্য, আর এখন পাওয়াও যায়, এই সময় বাজারে ওঠে। আলুর মটরশুঁটিটা দিয়েই আমি একটু হলুদ আর স্বাদ মতো নুন অ্যাড করে দিয়ে এবার ওটাকে ঢেকে ঢেকে একটু ভেজে নেব। এদিকে ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি একটু শুকনো অবস্থায় আগে বেটে নিলাম রোস্টেড সাদা তিল আর কাঁচা লঙ্কা দিয়ে, নিয়ে তারপরে আমি পোস্তটা অ্যাড করলাম এবং একটু জল দিয়ে নিলাম প্রয়োজন মতন। পোস্তটা আর তিলটা কিন্তু আমি মিহি বাটবো না, একটু দানা দানা যেন থাকে ওরকম করেই বাটবো। এদিকে দেখো আলুটা ঢেকে ঢেকে ভেজেছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলটা অ্যাড করে দিলাম। এই যে জল যদি ফুলে বেশি থাকতো তাহলে কি হতো, এই রান্না করতে গেলে তো ফুলের এমনি একটা জলভাব আছে সেটা বেরোবে, তাতে আরও বেশি জল থাকতো। রান্নাটা আমি ওরকম জল বেশি চাইছি না, যাতে বেশ ভাজা ভাজার উপরেই হয়। ফুলটা দেওয়াতে এরকম করে ভালো করে নেড়ে চেড়ে দেখলে বেশি আর জল তাতে বেরোলো না, এবং ওই তিল পোস্ত বাটাটাকে এবার অ্যাড করে দিলাম। এই রান্নাটায় আমি কোনো মিষ্টি দিই না, দরকার হয় না আমার মনে হয়, তবু তোমরা যদি কেউ মনে করো মিষ্টি দেবে তাহলে অল্প চিনি অ্যাড করতে পারো। রান্নাটা হয়েই গেছে। এবার নামানোর আগে এটা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। খুব অল্প সময়ের রান্না, রান্না কমপ্লিট। এবার এটা টেস্ট করে দেখার পালা। এবার রান্নাটা না করলে তো টেস্ট করতে পারবে না তোমরা, তাই আমার এই রেসিপিটা ফলো করে তোমরা যদি কেউ রান্না করো তাহলে অবশ্যই আমাকে একটু জানিও, ভালো লাগবে আমার। সবাই ভালোবাসায় থেকো।